ইসকন পরিচালিত মায়াপুর ইনস্টিটিউট 25 বছর পেরোল। রজত জয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে নদিয়ার মায়াপুরে আয়োজিত হয়েছিল বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একটানা এতদিন ধরে সারা বিশ্বের বিভিন্ন দেশে ধর্মপ্রাণ মানুষদের সনাতনী শিক্ষা দেওয়ার জন্য ইসকনকে ধন্যবাদ জানান বিজেপির রাজ্য সভাপতি। এই যে মায়াপুর ইনস্টিটিউট যারা সনাতন ধর্মের যে বৈদিক শাস্ত্রগুলো আছে সেখানে সেই বৈদিক শাস্ত্রের শিক্ষা তারা বিগত 25 বছর ধরে নিরন্তরভাবে দিয়ে এসেছেন এবং প্রায় গোটা বিশ্বের 40টিরও বেশি দেশের 22,000 স্টুডেন্ট তারা এখান থেকে শিক্ষা নিয়ে, ভারতীয় শিক্ষা, সনাতন শিক্ষা নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে গেছে। বাংলাদেশে ইসকনের উপর হামলা প্রসঙ্গে সুকান্ত সাফ জানালেন, সব সনাতনীদের পাশেই থাকবে মোদী সরকার। নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখুন। ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যদি বলতে পারেন যে বাংলাদেশের দায়িত্ব মোদির হাতে ছেড়ে দিলাম, নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিলাম, তার মানে এই বার্তার মধ্যে নিশ্চয়ই কিছু আছে। এবার কিছু মানুষ একবারে শেখে, কেউ জল ঘোলা করে খায়। বাংলাদেশ কিভাবে শিখবে সেটা দেখা যায়, যেভাবে শিখবে আমরা সেভাবেই শেখাবো। ভারত সরকার সনাতন ধর্মের পাশে আছে। ভারতের অস্তিত্ব সনাতন ধর্ম ছাড়া সম্ভব নয়। সনাতন ধর্মের অস্তিত্ব ভারত ছাড়া সম্ভব নয়। মহাকুম্ভে ঘটে যাওয়া কিছু দুর্ঘটনাকে পৌরাণিক যুগে যাগযজ্ঞের সময় হওয়া বাধা বিপত্তির সঙ্গে তুলনা করলেন সুকান্ত। এটা নতুন কিছু নয়। আমরা যখন ছোটবেলায় রামায়ণ পড়েছি যে ঋষিমুনিরা যখন যজ্ঞে বসতেন তখন রাক্ষসরা এসে সেখানে হাড় গোড় ফেলে দিত, হামলা করতো, যজ্ঞ বন্ধ করার চেষ্টা করতো। রাক্ষস তখনও ছিল, এখনো আছে। তো তখন রামচন্দ্র যে কাজ করেছিল, এখনো রামচন্দ্রের হয়ে আমাদের সেই কাজ করতে হবে, রাক্ষস মারতে হবে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মনে করছেন, মহাকুম্ভ বা কুম্ভ মেলার ভিড়ই প্রমাণ করছে বাংলা আবার তার হারানো গৌরব ফিরে পাচ্ছে। এখন সেই বাংলা নবদ্বীপ সব আস্তে আস্তে তার গরিমা হারিয়ে ফেলেছে বিগত বেশ কয়েক বছর ধরে। বাংলাকে আবার সেই জায়গায় যেন প্রভু ফিরিয়ে দেয় এবং আমার মনে হয় সেই নবজাগরণ শুরু হয়ে গেছে। প্রয়াগরাজের কুম্ভ হোক বা আমাদের ত্রিবেণীর কুম্ভ হোক, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেভাবে এসেছে প্রমাণ করছে যে মানুষের মধ্যে আবার সেই জাগরণ শুরু হয়েছে এবং মানুষ বুঝতে পারছে যে এছাড়া কোনো পথ নয়। প্রসঙ্গত, রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাসের গত 12 ফেব্রুয়ারি মৃত্যু হয়। পরদিন 13 তারিখ সরজু নদীর জলে দেহ ভাসিয়ে তার শেষকৃত্য সম্পন্ন করে মন্দির কর্তৃপক্ষ। এই ঘটনায় নদী দূষণ ছড়ানোর বিতর্কে বিদ্ধ বিজেপি। তবে বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য, নদী দূষণ রোধে অবশ্যই চেষ্টা করবে তার দল। শুধু গঙ্গা নয়, এবার দিল্লি জিতেছি, আমরা যমুনাটাকেও পরিষ্কার করবো, আমরা চিন্তা নেই। এর শতগুণ পলিউশন আপনার কেমিক্যাল ইন্ডাস্ট্রির দ্বারা হয়। তাকে তো আমরা বন্ধ করতে পারবো না, মানুষের কর্মসংস্থান হারিয়ে যাবে, কিন্তু হয়। তো এটা ফ্যাক্ট। তো এই ধরনের বিভিন্ন জিনিস থাকে, সেগুলো থেকে মা গঙ্গাকে রক্ষা করার জন্য কেন্দ্র সরকার নমামি গঙ্গে প্রজেক্টের মাধ্যমে কাজ করছে। এদিন বিজেপির রাজ্য সভাপতিকে সংবর্ধনা জানায় ইসকন। তাকে ইসকনের রাধা গোবিন্দর বিগ্রহের ছবি উপহার দেয় ইসকন কর্তৃপক্ষ। প্রদর্শনীও ঘুরে দেখেন সুকান্ত। মূল মন্দির চন্দ্রোদয় ভবনে রাধা গোবিন্দর আরতিও করেন কেন্দ্রীয় মন্ত্রী। মায়াপুর থেকে প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।